ওপারের উপত্যকা ফের রক্তে লাল। পাক অধিকৃত কাশ্মীরের নির্বিচারে গণহত্যা, এলোপাথারি গুলি পাক সেনার। রাওয়ালকোট হোক বা মিরপুর, রাস্তা জুড়ে শুধু লাশের স্তূপ। স্বৈরাচারী পাক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে। অর্থনৈতিক সংকট, সাধারণ নাগরিকদের প্রতি বঞ্চনা, একের পর এক বিধিনিষেধ। পাক অধিকৃত কাশ্মীরের রাগ আজকের নয়, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। এর সঙ্গেই যখন ভোটে ইচ্ছে মতো কারচুপির বিষয় সামনে আসে, তখনই চরমে ওঠে ক্ষোভ। পাকিস্তানের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নেমেছে জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি নামে একটা সংগঠন। মাসখানেক আগে তাদের নিষিদ্ধও করা হয়েছে। স্পষ্ট হয়ে গিয়েছে, পাক সেনা কোতলেই স্বাচ্ছন্দ্য, আলোচনায় নয়। পাক অধিকৃত কাশ্মীর বা পিওকেতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ৪৫টি আসনের এই নির্বাচন হচ্ছে ৩টে ধাপে, চলবে আগামী ১০ই আগস্ট পর্যন্ত। গোটাটাই প্রহসনের ভোট। এই ভোট গ্রহণকে কেন্দ্র করেই গোটা উপত্যকা এখন রণক্ষেত্র। জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি বা জেএএসির ডাকে সাধারণ মানুষ এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন। তাদের স্পষ্ট অভিযোগ, এই নির্বাচন আসলে সাজানো, ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছেমতো রেজাল্টের একটা মিকি কসরত মাত্র। সরাসরি অস্ত্র ব্যবহার করেছে পাক নিরাপত্তা বাহিনী। রাওয়ালকোটে বিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা ও রেঞ্জার্সরা। বিক্ষোভকারীরা লং মার্চের ডাক দেয়। মুজাফফরাবাদের দিকে এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর সেনার ব্রুটাল ক্র্যাকডাউন। বিভিন্ন সূত্রের দাবি, গত 2 থেকে 3 দিনের এই সংঘর্ষে কমপক্ষে 40 জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বেশি, আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় মানুষের আর্তনাদ সামনে আসছে। রাওয়ালকোট আজ লাশে ভরে গেছে। दोस्तों, हालात बहुत ज़्यादा ख़राब हो चुके हैं। रावलाकोट में लाशें ही लाशें हैं, ज़ख्मी ही ज़ख्मी हैं। भाई खुदा रहा हमारा साथ दे, इस वक्त खुदा रहा हमारा साथ दे। मैं अभी अपनी जान बचा के सिर्फ इसलिए आया हूँ, मुझे कोई अपनी जान की परवाह नहीं रही है। इतने भाइयों को शहीद होते देख, इतने आप लोगों से हाथ जोड़ने के लिए आया हूँ। यार कोई हया कर लो। जितनी इंटरनेशनल मीडिया देख रही है, प्लीज़ हमारा साथ दें। हम पूरा मल लोग गए हैं, बेशुमार लाशें। ঠিক কি নিয়ে এই আন্দোলন? জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি বা জেএএসির মূল দাবিগুলোর অন্যতম হল পিওকের বিধানসভায় থাকা শরণার্থীদের 12টি সংরক্ষিত আসন বাতিল করা। আন্দোলনকারীদের অভিযোগ, এই আসনগুলোর মাধ্যমে স্থানীয় ভোটারদের মতামতকে পাশ কাটিয়ে যাওয়া হয়। বাইরে থেকে লোক এনে ইচ্ছে মতো প্রধানমন্ত্রী বা সরকার বসায় ইসলামাবাদ। এর পাশাপাশি লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের চড়া দাম, দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক শোষণের বিরুদ্ধেও ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্দেশে আন্দোলনকে ধূলিসাৎ করতে নামানো হয়েছে স্নাইপার এবং লং রেঞ্জ টিয়ার গ্যাসের শেল। बेशुमार भाइयों को शहीद कर दिया है, जख्मी कर दिया है। ये यहूदियों से भी पहली नस्ल है। इन जालिमों को शर्म नहीं आती। इस रोड पे यहाँ पे खून ही खून है, गोलियां मार रहे हैं हमारे भाइयों को। क्या तमाशा है ये? आप हमारे पैसों पे पलते हैं। ये गोलियां हमारे टैक्स के पैसे से खरीदते हमें मार रहे हो जालिमों। পাক অধিকৃত কাশ্মীরের এই রক্তপাত ও জনরোষ নিয়ে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্ট বার্তা, পিওকের এই তথাকথিত নির্বাচন আসলে প্রহসন। নয়াদিল্লি মনে করিয়ে দিয়েছে, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। তাই আদতে ভারতীয়দেরই নির্বিচারে খুন করছে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।